কে বলেছে তুমি আমার জীবনের জঞ্জাল? তুমি আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষ, আমার স্বামী। তুমি আমার পাশে আছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি রোজগার করতে পারি না দেখে আমার মা তোমাকে প্রত্যেকদিন কত রকমের কথা শুনিয়ে দেয়, আর আমাদের বাসার সব কাজকর্ম তুমি করো। এগুলো দেখতে না আমার অনেক কষ্ট লাগে জানো। আমি যদি আজকে রোজগার করতে পারতাম তাহলে তুমি অনেক সুখে থাকতে পারতাম। কে বলেছে আমি কষ্টে আছি? শাশুড়ি তো মায়ের মতো। আচ্ছা, আমার মা যদি আমাকে দিয়ে সব কাজ করাতো, আমি কি তাকে না করতে পারতাম? কিন্তু আমাকে কোন বিষয়টা কষ্ট দেয় জানো? এই যে তুমি সকালবেলা নাস্তা না করতে পারলে অস্থির হয়ে যাও। তোমাকে সকালবেলা টেবিল থেকে নাস্তা না করিয়ে নিয়ে আসলাম, এই বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়। বউ, তুমি এত ভালো কেন বলতে পারো? আমি সকালে নাস্তা করি নি, এর জন্য তুমি কষ্ট পেয়েছো। আমার জন্য বিস্কুট কিনে রেখেছি, সেই বিস্কুট নিয়ে আসছো, এখন আমি খাবো। আর দেখো, এত বেলা হয়ে গেছে, তুমি না খেয়ে সংসারের সকল কাজকর্ম করতেছো। আচ্ছা, তুমি এত ভালো কেন বলো তো? গরিবের ঘরে জন্ম আমার, জীবনে অনেক যুদ্ধ করে বড় হয়েছি, তাই এই যুদ্ধে আমি হেরে যেতে চাই না। তোমাকে সঙ্গে নিয়ে এই যুদ্ধে এগিয়ে যেতে চাই। তুমি গরিবের মেয়ে বলে আমার বড়লোক মা তোমাদের ফ্যামিলিকে কোনো মূল্যায়নই করে না। আর আমার ছোট ভাই তোমার সাথে বেয়াদবি করে। আজকে তোমার জায়গায় যদি একটা বড়লোক মেয়ে হতো না, দেখতা কারোর উপর একটা ঠাস করে লাগাই দিত। এসব অসভ্যতা আমি আমাকে দিয়ে হবে না। তুমি বিস্কিটগুলো খাও, আমি কাপড়গুলো ধুয়ে ছাদে রোদ্রে দিয়ে আসি। এই যে বাসার ছাদে এসে হাওয়া বাতাস খেতেছো তাই না? আমি যে অফিসে যাব সেই খেয়াল আছে? সকালে নাস্তা বানিয়ে দেবে কে? আমি বাসার ছাদে হাওয়া খাচ্ছি না সজীব, আমি কাপড় নাড়তেছি। মা আমাকে বলেছে কাপড় ধুয়ে রোদ্রে নিয়ে দিতে, সেটাই করছি। চুপ করো, মুখে মুখে তর্ক করো তাই না? ভুলে যেও না এই সংসারটা আমার উপার্জনের টাকা দিয়ে চলে, তাই আমার মুখের উপর তর্ক করা যাবে না, ওকে? আমি তোমার মুখে মুখে তর্ক করছি না, আমি তোমাকে শুধু বলছি যে আমি কাজ করছি। আরে বাপরে, কাজ করতেছি? তোমার একটা কাজ করতে যদি সারাদিন লাগে তাহলে বাকি কাজগুলো কে করবে বলো? সব কাজই করব। আমি তো আর মেশিন নই যে অল্প সময়ের মধ্যে সব কাজ করে দিব। একটু সময় দাও, সব কাজ করে দিব। আর নাস্তার কথা বলছো, নাস্তা আমি অনেক আগেই বানিয়ে রেখেছি। ডাইনিং টেবিলে যাও, নাস্তা পেয়ে যাবে। ভেরি গুড। আর হ্যাঁ, তোমার স্বামীকে একটা কথা বলে দিও, এখন থেকে এই বাসার অর্ধেক ভাড়া তোমার স্বামীর দিতে হবে। আমি বরং তোমাদের দুজনের খাবারের টাকাটা দিতে পারো, কিন্তু আমার একার পক্ষে ভাড়া দেওয়া সম্ভব না। বলে দিও, হ্যাঁ? গাজর, আয় গাজর, গাজর। হ্যাঁ জি মা। একটা কাজ নিয়ে পড়ে থাকলে চলবে? আমার চা কোথায়? তুমি জানো না সকালবেলা উঠে চা না পেলে আমার মাথা খারাপ হয়ে যায়? মা, আপনার ছোট ছেলে অফিসে গেল, তাই ওকে সবকিছু রেডি করে দিলাম। আমি এখনই চা বানিয়ে আনছি। আমার ছোট ছেলে চা না খেয়ে অফিসে চলে গেছে? ও মাই গড, তাহলে তুমি এখন কার জন্য চা বানাচ্ছ? তুমি আর তোমার পঙ্গু স্বামীর জন্য? যে রোজগার করতে পারে না তাকে কেন চা বানিয়ে খাওয়াতে হবে? মা, আপনি এভাবে বলছেন কেন? সে পঙ্গু হলেও সে তো আপনার ছেলে, সে রোজগার করতে নাই পারুক, আপনার কি তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই? বেয়াদব মেয়ে, দায়িত্ব কর্তব্য আমাকে শেখাস? তোর মতো ছোট বংশের মেয়ের কাছ থেকে আমার দায়িত্ব কর্তব্য শিখতে হবে? আমার মুখের সামনে এত বড় একটা কথা কি করে বললি তুই? এত বড় সাহস হলো কি করে তোর? আম্মা, আমি অমন কিছু বলতে চাইনি। যদি কোনো অপরাধ করে থেকে আমাকে ক্ষমা করে দিবেন। এরপরে আর কোনোদিন যদি এই ধরনের কথাবার্তা বলো তাহলে তোমাকে আর তোমার পঙ্গু স্বামীকে ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। ঠিক আছে আম্মা, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। দাঁড়াও, সজীব নিশ্চয়ই তোমাকে কথাটা বলেছে। আমি আবার কথাটা বলতে চাইছি না। কথাটা তোমার পঙ্গু স্বামীকে বুঝিয়ে বলবে।
চল। কি ব্যাপার, তোমার কি মুখ খারাপ? আমি কতবার জিজ্ঞাসা করলাম, তুমি কোনো উত্তর দিলে না। উত্তর দিলে তুমি আরো বেশি কষ্ট পাবে, তাই দেয়নি। কষ্ট কষ্ট দেখে এখন আর আমি ভয় পাই না। যেদিন থেকে প্যারালাইসিস হয়ে গেলাম সেদিন থেকে সব কষ্টকে আমি আপন করে নিয়েছি। আর আমার এই অতি আপন কষ্টগুলোকে তুমি ভাগ করে তোমার কাছে নিয়েছো। এতদিন কোনো চিন্তা ছিল না, আমি একাই এই সংসারের সমস্ত কাজ করেছি। বিনিময় দুবেলা দুমুঠো খাবার পেয়েছি আর আশ্রয় পেয়েছি। আজ যদি সেই আশ্রয়টুকু ছেড়ে দিতে হয়, আমরা কোথায় যাব? আশ্রয় ছাড়তে হবে মানে? কে ছাড়তে বলছে তোমাকে? যারা আশ্রয় দিয়েছে তারাই আশ্রয় ছাড়তে বলেছে। কি বলছো? আগামী মাস থেকে তোমার এই বাসার অর্ধেক ভাড়া দিতে হবে। যদি না দাও তাহলে বাসা থেকে বেড়ে যেতে বলেছে তোমার মা এবং ছোট ভাই। তাই নাকি? কাল সকালে আমি ওদের সাথে কথা বলবো। কি কথা বলবে তুমি? তারা তো অন্যায় কিছু বলে নাই। তোমার ছোট ভাই উপার্জন করেই বাসা ভাড়া দেয়। সে যদি এখন বাসা ভাড়া দিতে না চায় তাতে তো তোমার কিছু বলার নেই। এমনিতেও এই সংসারে আমরা বসে বসে খাচ্ছি। বসে বসে খাচ্ছি মানে? কে বসে বসে খাচ্ছে? তুমি যে প্রত্যেকদিন গাথার মতো পরিশ্রম করো, এই পরিশ্রমটা যদি অন্য কোনো বাড়িতে গিয়ে করতে না, তাহলে এর থেকে অনেক বেশি দাম পেত। বাবা মারা যাওয়ার পর এই সংসারের পুরো দায়িত্বটা কিন্তু আমি নিয়েছিলাম মা। তখন কিন্তু তোমার ছেলে সজীব পড়ালেখা করছিল, তখন কিন্তু ও ঘর ভাড়া দেয়নি। তখন আমি একা উপার্জন করেছি আর এই পুরা সংসার চলেছে। তারপরও এখন কেন আমার সাথে এত অন্যায় মা, বলো তো? সাজু কি এমন অন্যায় বলেছে? ও তো ঠিকই বলেছে। ও একা উপার্জন করে এতগুলো মানুষের দায়িত্ব নেবে কিভাবে? একা উপার্জন তো আমিও করতাম, আমার উপার্জন দিয়ে তো সবার চল। এখন আমি সবার বোঝা হয়ে গেছি। দেখো ভাইয়া, আমি এত কিছু বুঝতে চাই না। এই বাসার অর্ধেক ভাড়া যদি তুমি দিতে পারো তাহলে এই বাসা থাকবে, আর না হলে এক্ষুনি বউ নিয়ে বের হয়ে যাও। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি কেন এই বাসা ছেড়ে চলে যাব? অবশ্যই চলে যাবা। তুমি কি ভাইয়া গায়ে জোর দেখাও না? আমি বলতে এক্ষুনি তোমার বউ নিয়ে বাসা থেকে বের হয়ে যাবা মানে বের হয়ে যাবা। যা বলছি বের হয়ে যাবা। অনেক সহ্য করেছি, আর না। বেয়াদব একটা সীমা আছে। বাবার মতো বড় ভাইকে এভাবে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়? এটা তোমার কেমন শিক্ষা, কেমন মানবতা? আজকে আমি তোমাকে মানবতা শিখিয়ে ছাড়বো। খবরদার, আর একটা বারো যদি আমার ছেলের গায়ে হাত দাও না, খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। যা। মা, সজীব আপনার ছেলে, সাব্বির আপনার ছেলে না? সাব্বিরের সাথে দিনের পর দিন অন্যায় আচরণ করে যাচ্ছেন। আপনি কি মা হয়ে এরকম অন্যায় আচরণ কিভাবে করতে পারেন? পঙ্গু ছেলের প্রতি এরকম অন্যায় কিভাবে করতে পারেন মা? আপনি কেমন মা? আমার মাথায় ধরে না। মা, এই ফকিন্নির মেয়ে আমার গায়ে হাত তুলেছে, এটার প্রতিশোধ আমি নেবই। এই শোন, মানুষ